আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিজের উপর জাদুর প্রভাব আছে কিনা তা বোঝার 7টি লক্ষণ। জাদু বা কুফরি কালাম কেবল গল্প নয়, বরং এটি একটি বাস্তব সত্য। কোরআন হাদিসেও এর প্রমাণ রয়েছে। আপনার উপর জাদুর প্রভাব আছে কিনা তা বোঝার জন্য 7টি প্রধান লক্ষণের কথা আজকের ভিডিওতে আলোচনা করব। নাম্বার 1, অহেতুক ঘৃণা তৈরি হওয়া। কোনো কারণ ছাড়াই প্রিয়জনদের প্রতি, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ তীব্র ঘৃণা বা তিক্ততা সৃষ্টি হওয়া। 2 নাম্বার, কাজে বারবার বাধা আসা। সব ধরনের সুযোগ সুবিধা ও সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজে বারবার বাধা আসা বা কাজে সফল না হওয়া। 3 নাম্বার, অস্বাভাবিক সন্দেহ। পরিবারের আপনজনদের প্রতি মনে প্রবল সন্দেহ বা কুসংস্কার দানা বাঁধা, যা আগে ছিল না। 4 নাম্বার, অকারণে বিষণ্ণতা। কোনো পার্থিব কারণ ছাড়াই সারাক্ষণ মন খারাপ থাকা, ডিপ্রেশন বা প্রচন্ড দুশ্চিন্তায় ভোগা। 5 নাম্বার, ভয়াবহ স্বপ্ন দেখা। স্বপ্নে বারবার সাপ, বিচ্ছু বা ভীতিকর কোনো কিছু দেখা এবং ভয়ে ঘুম ভেঙে যাওয়া। 6 নাম্বার, শারীরিক সমস্যা। মেডিকেল রিপোর্ট নরমাল থাকা, শরীরে সুই ফোটানোর মতো ব্যথা অনুভব করা বা প্রচন্ড মাথা ব্যথা হওয়া, অথবা ডাক্তার দেখালে বা রিপোর্ট করলে সবকিছু স্বাভাবিক আসা। 7 নাম্বার, স্মৃতিশক্তি কমে যাওয়া। সবকিছু ভুলে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়া বা সারাক্ষণ মানসিক অস্থিরতা ও দ্বিধাদ্বন্দ্বে থাকা। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, এসব লক্ষণ দেখা দিলে ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা রেখে নিজেই নিজের চিকিৎসা করা উচিত। এর জন্য কয়েকটি বিশেষ চিকিৎসা পদ্ধতি হলো: নাম্বার 1, পবিত্রতা বজায় রাখা। সব সময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করা, কারণ অপবিত্র শরীরে অশুভ শক্তির প্রভাব বেশি পড়ে। 2 নাম্বার, কোরআনী আমল। সূরা ফালাক ও সূরা নাস, এই 2টি সূরা নিয়মিত পাঠ করে নিজের উপর ফুঁক দেওয়া। 3 নাম্বার, সূরা বাকারা। সূরা বাকারা তেলাওয়াত করুন, এটি যে কোনো শক্তিশালী জাদুর প্রভাব নষ্ট করতে সক্ষম। 4 নাম্বার, নামাজ জিকির। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং বেশি বেশি দুরূদ পাঠ করা এবং কোরআন তেলাওয়াত করা। মনে রাখবেন, সামান্য সমস্যাতেই তথাকথিত আমেল বা জাদুকরদের কাছে যাবেন না। তারা ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। প্রকৃত আল্লাহওয়ালা মানুষ চিকিৎসার বিনিময়ে টাকা দাবি করেন না। আপনার যদি মনে হয় আপনি এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তবে প্রথমে চিকিৎসকের পরামর্শ নিন। যদি মেডিকেল রিপোর্টে কোনো সমস্যা না ধরা পড়ে, তবে নিয়মিত নামাজের পাশাপাশি সূরা ফালাক, সূরা নাস এবং সূরা বাকারার তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন।